প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা জানব শয়তান সম্পর্কে, কেননা শয়তান থেকে বাঁচতে হলে তার সম্পর্কে জানা খুবই জরুরি। শয়তান হলো একটি চরিত্রের নাম, যার অর্থ শত্রু, কুমন্ত্রণা দাতা বা এমন একটি দলের নাম যার চরিত্র হচ্ছে খুব খারাপ প্রকৃতির। এছাড়াও শয়তান বলা হয় তাদের যারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করতেই থাকে আর তারা জঘন্য খারাপ গুণাবলীর অধিকারী হয়। যদিও প্রতিপালক বিশ্বের উপর শয়তানের অস্থায়ী ক্ষমতার অনুমতি দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের আগুনের লেকের কাছে নিন্দা করবেন। একই সাথে তারা অনেকটা ক্ষমতাশালীও বটে, যা মহান আল্লাহর কাছে ইবাদতের বিনিময়ে ইবলিশ ক্ষমতা চেয়ে নিয়েছিল। ইবাদতের বিনিময়ে বলতে বিষয়টা এমন, শয়তানের লিডার হচ্ছে ইবলিশ, আর ইবলিশ ছিল জিন জাতি, আর জিন ছিল আগুনের তৈরি। আগুনের তৈরি জিনদের মধ্যে ছিল দুই দল। এক দল ছিল বিশ্বাসী, যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করত আর ইবাদত করত, আর অন্য দল হচ্ছে অবিশ্বাসী, যারা সবসময় আল্লাহর আইন অমান্য করে হানাহানি, মারামারি আর খারাপ কাজে লিপ্ত থাকত। কিন্তু এই ইবলিশ ছিল প্রথম দলের অন্তর্ভুক্ত, অর্থাৎ বিশ্বাসীদের দলে। সে ইবাদত করতে করতে আল্লাহর হুকুমে আল্লাহর অনেক কাছে চলে যায়, সেখানে ফেরেশতারা ইবাদত করে থাকে। এগুলো তখনকার কথা, যখনও মানবজাতি সৃষ্টি করেননি, অর্থাৎ আমাদের বা হযরত আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করা হয়নি। কিন্তু এরপর বহু বছর পরে মহান সৃষ্টিকর্তা পরিকল্পনা করলেন মাটি দিয়ে মানুষ তৈরি করবেন, যাদের চিন্তা শক্তি ও স্বাধীনতা দেওয়া হবে, তারা যা ইচ্ছা তাই করতে পারবে। সৃষ্টির এমন কথাটা শেয়ার করার জন্য মহান রব ফেরেশতাদের ডাকলেন, সাথে ছিল ইবলিশও। কথাটা শেয়ার করা হলে ফেরেশতারা বলে উঠল, হে আমার রব, আপনার ইবাদত তো আমরা করে যাচ্ছি, আবার তাদের সৃষ্টি করবেন কেন? আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আর এই সৃষ্টি হবে সকল সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। অর্থাৎ আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। মহান সৃষ্টিকর্তা মাটি দিয়ে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আর রূহ ফুঁকে দিলেন। এরপর সবাইকে বললেন, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ যেহেতু বলেছেন, সাথে সাথেই সিজদায় অবনত হলেন সকল ফেরেশতাগণ। কিন্তু ইবলিশ সর্বপ্রথম আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর কথা অমান্য করল, নাউজুবিল্লাহ। আর আল্লাহর কথা অমান্য করাই সে জালেম হয়ে গেল, বিতাড়িত হলো। সেটা ছিল তার অহংকার। সে নিজের যোগ্যতাকে বড় কিছু মনে করত। সে অহংকার করে বলেছিল, হে আমার রব, আমি তো আগুনের তৈরি, আর আগুন সব সময় ঊর্ধ্বমুখী, আর সে অর্থাৎ আদম মাটির তৈরি, আমি তাকে সিজদা করতে পারবো না। এভাবে আল্লাহর কথা অমান্য করার কারণে সে আল্লাহর গজব প্রাপ্ত হয়, আর মহান রবের কাছে ক্ষমা না চেয়ে বলতে লাগলো, আমি যে এত দিন ইবাদত করেছি তার কি হবে? তার কিছুই পাবো না? মহান রব এত মহান, এত দয়ালু, এত কিছুর পরেও সুযোগ দিয়ে বলতে লাগলেন, তুমি কি চাও? সে বলল, আমাকে তাদের মাঝে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন, আর আমি অবশ্যই আপনার নির্বাচিত বান্দা ছাড়া সবাইকে আমার মতো গজবের দিকে নিয়ে আসব, আর প্রমাণ করব যে এই সৃষ্টি খারাপ, তাই কখনো আমার কাছে সেরা হতে পারে না। সে ক্ষমা চায়নি, চাইলেও আমাদের বা ইনসানদের ধ্বংস করার ক্ষমতা। সেই থেকে অভিশপ্ত ইবলিশ হয় স্রষ্টার এবং মানবজাতির শত্রু। মহান প্রতিপালক সূরা বনী ইসরাঈলের 53 নং আয়াতে বলেন, হে মুহাম্মদ, আমার বান্দাদেরকে বলে দাও, তারা যেন মুখে এমন কথা বলে যা সর্বোত্তম। আসলে শয়তান মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে।
প্রকৃতপক্ষে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। পবিত্র কোরআনে শয়তান সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হজ এর 4 নং আয়াতে আরো বলেন, শয়তান সম্পর্কে লিখে দেওয়া হয়েছে, যে কেউ তার সাথী হবে সে তাকে বিভ্রান্ত করবে এবং দোজখের আযাবের দিকে পরিচালিত করবে। সূরা আয-যুখরুফ এর 36 ও 37 নং আয়াতে বললেন, শয়তানরাই মানুষকে সৎ পথে বাধা দান করে আর মানুষ মনে করে যে তারা সৎ পথে রয়েছে। যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে ফিরিয়ে নেয়, আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দিই, অতঃপর সেই হয় তার সঙ্গী। সূরা আন-নূরের এবং 21 নং আয়াতে বললেন, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদক্ষ অনুসরণ করো না।